আসসালামু আলাইকুম। আরও একটি নতুন আপডেট ভিডিও আমাদের খামারের। আর এই জায়গায় আমার খরগোশ দেখেন পাচিরের উপরে উঠে বসে রয়েছে। আর আমি কলা পাতা দিছিলাম, ওরা খায় নাই মনে হয়, শুধু অল্প কিছু খাইছে আর অল্প কিছু খায় নাই। তা আমি, যারা অভিজ্ঞ আছে খরগোশ নিয়ে, তারা একটা কথা বলবেন যে আমার খরগোশ কি প্রেগনেন্ট আছে নাকি সেটা একটু দেখেন আপনারা। এই দেখেন, তো সাইড চিড়িটা দেখেন, ওইটা দেখেন। সবাই কমেন্ট করে বলবেন এরা কি প্রেগনেন্ট আছে কি না। আমি আসলে জানি না, আমি অনেক দিন ধরে কিনছি, তাদের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা পাচ্ছি না। শুধু এরা গর্ত করতেছে, দেখেন এই যে জায়গায় গর্ত করছে, দেখেন এই দেখেন, এটা মানে আমি পাঁচিল দিয়েছিলাম সেটা গর্ত করছে। আটা দেখেন, এই পাশ দিয়েও করছে এবং ওই যে পাশ দিয়েও করছে। আরও অন্য অন্য জায়গায় ওরা ছিঁড়ে ফেলছে, আরও অনেক জায়গায় ছিঁড়ে ফেলছে। আর ওই জায়গায় পাশে বাচ্চা আছে নাকি আমি দেখি, বাচ্চা যদি আবার করে থাকে। না, কিন্তু ওরা খুব কাটাকাটি করতেছে আশেপাশে, আল্লাহ জানে। ওদের নেট যদি ওরাই কেটে ফেলে তাহলে বিপদ। দেখা যাচ্ছে এই কাটা জায়গা দিয়ে আবার অন্য কিছু আসতেছে। তা আর এই খরগোশের জন্য আর কি বলবো, দেখো কবে ওরা বাচ্চা দেয়, বাচ্চা দিলে আপনাদের জানাবো। আর এই পাশে অন্ধকার কেন? কারণ এদের 6 ঘন্টা লাইট অফ থাকে, কারণ আমার সারাদিনই লাইট জ্বালানো থাকে। ওই দেখেন লাইট, সারাদিন 24 ঘন্টা আমার লাইট জ্বালানো থাকে, কারণ আমার এই ঘরটা একটু অন্ধকার। এটাই আমার সবচেয়ে বড় সমস্যা, যে আমার লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। কারেন্ট বিলটা অনেক ভালোই আসে লাইটের জন্য, তো এটাই আর কি। আর আমাদের ছাগলগুলো দেখায় চলেন। এই জায়গায় আমার ছাগলগুলো আছে দেখেন। আর ছাগলগুলো অনেক খাওয়া দাওয়ার কোনো কমতি রাখি না। পেটটার দিকে আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওদের পেট সবসময় ভরাই থাকে, দুই দিকে আর কি পেট একদম নেমে যায় আর কি। এইরকমভাবে খাওয়াই। ওদের যত খাওয়াবেন অত মাংস হবে। এবং ছাগলের আপডেট আমি আরও দিব। আমি ছাগলের আপডেট দিতে পারি না, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমাদের ছাগল কোনটা সুন্দর সেটা বলবেন কমেন্টে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।